তো চলো আর একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি মেঘালয়ের ডবল ড্রেকার ব্রিজে। তো চলো সেখানেই দেখাবো। পড়ে যাবি। হ্যালো করো। আমরা যাচ্ছি। ও উনি ভিডিও করছে অলরেডি। চলো ছোট ছোট ভিডিও নিয়ে রাখি। ও ভাই এখানে আমরা যাচ্ছি 3500 এখানে। এখন ফুল স্টেপ নিতে হবে। দেখো একদম পাহাড়ের নিচে চলে যাব। শেষ দেখা নয় তো ঠিক আছে। এই যে চেপে আমরা চকলেট একটা খুল সবকে দে চকলেট আবার হবে তো দেখা। এখানে ছিল যে এরকম ঠান্ডা, আর সেরকমই কি বলবো, যেহেতু আমরা সিঁড়ি দিয়ে কন্টিনিউয়াসলি নেমে যাচ্ছি, কোনো একটা জায়গায় আসতে আবার উঠে যাচ্ছি, এই কারণে আমরা পুরো গরমে ঘেমে যাচ্ছিলাম। তো সেই কারণে গলাটাও জড়িয়ে যাচ্ছিল আর কি। তো যাই হোক, যেখানেই থামছে সেখানেই এনার গান শুরু হচ্ছে। ভাই ক্যামেরা চালু করলে এইসব গাইছো কেন? আমি একটু দেখাচ্ছি চারপাশটা। হরার মহাদেব হরার মহাদেব। যদিও এখানে মহাদেব নেই, তো তবুও মহাদেবের নাম করি আর কি আমরা যাচ্ছিলাম। কারণ এতটা হাঁটা তো কি বলবো, দুর্গা পুজোতেও হয় না যতটা রাস্তা আমরা এখানে হেঁটেছি আর কি। মানে এরকম যদি রেগুলার হয় মনে একদম বিছানা শয্যাশায়ী অবস্থা হবে। তাও মানে একদিনেই আমরা পেরে উঠছিলাম না। এটা তো জাস্ট আমরা এখন নামছিলাম, এরপরে এখনো ব্যাকে আসার পালা। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করবো, দেখতে থাকো। আর এটা দেখো ব্রিজ, আর ব্রিজের নিচেটা দেখো কতটা সুন্দর চারপাশটা দেখতে। চলো একবার তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে চারপাশটা দেখাই। দেখো নিচে কত নিচে জল দেখতে পাচ্ছ, আর কত উপর দিয়ে যাচ্ছে। আর এটা ব্রিজটা না যত হাঁটছি তত দূর ছিল, সেই কারণে একটু ভয় লাগছিল। তারপর আর পারছিলাম না, জাস্ট আমরা একটুখানি এখানে বসে গেছি। ওকে নিয়েছি আর পেরে উঠছি না। 2500 সিঁড়ি খেয়ে নিয়েছি বিড়ি। কেমন লাগলো? একটু ক্যামেরায় বল কেমন লাগলো? ভালো লাগছে, উঠতে ভালো লাগছে? হ্যাঁ কানে 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 উঠতে ভালোই লাগছে। হেঁটে আমি হেঁটে হেঁটে আই হেঁটে যাবি তো? না 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 আছে এই তো সরুতে ভিডিও নিয়ে নিস। এই যে ডবল টাকার বীজ দেখেছি আবার সিঙ্গেল টাকা সিঙ্গেল টাকা। চল এই একে কেমন দেখাচ্ছে এর ভিতরে। বাই বাই। ডবল টাকা ব্রিজ উই আর কামিং। লে পাগলা ব্রিজ দেখাই যাচ্ছে না। তো এখানে দেখো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা, ন্যাচারালি কি সুন্দর দুটো ব্রিজ হয়েছে। আর এইটা দেখতেই অ্যাকচুয়ালি আমাদের এতটা পথ আসা, যেটার নাম হলো ডাবল ট্র্যাকার ব্রিজ। তো ভীষণই সুন্দর এখানের ভিউটা। এখানে চারপাশে মানে দেখো যে জল ওয়াটারটা রয়েছে, এর নিচে প্রচুর ফিশ রয়েছে। চলো তোমাদের দেখা। আর এখানে সবাই পা ডুবিয়ে বসছিল, যেটা আমাদের মানে মলে এখন হয় না ফিশ পা, তো ওই টাইপই। তো এখানে দেখো আমরাও পা ডুবিয়ে বসেছিলাম। আর এর ভিতরের মাছগুলো তোমাদের একবার দেখাবো। আর ওম কিরম এনজয় করছে সেটাও দেখাই। দেখো ওমও প্রচণ্ড ঘেমে গেছিলো, সেজন্য দেখো ওকেও সব কিছু খুলে দেওয়া হয়েছিল। পায়ের নিচে ফিশগুলো দেখছো কত মাছ, যারা মনে হচ্ছে মলে যেমন ফিশ পাওয়া হয় ঠিক সেই টাইপই লাগছিল। যাই হোক অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, খিদেও ভীষণ পেয়েছে। একটুখানি ম্যাগি খেয়ে এখন আমরা আবার রওনা দিচ্ছি এবার গাড়ির দিকে। আজকের মতো মনে হয় এখানে ইতি, তাও বলা হচ্ছিল যে এখান থেকে আর অন্য কোথাও যাওয়া হবে। তো যাই হোক চলো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। আর মানে কি বলবো, ওখানে গিয়ে খুব একটা নেটওয়ার্ক ছিল না, তো সেই কারণে খুব বেশি ব্লগও মানে নিতেও পারিনি। আর ফোনের স্টোরেজ ফুল তো জানো যেটা হয় আর কি ফোনগুলোর ক্ষেত্রে, তো সেই কারণে খুব একটা নেওয়া হয়নি। আর তারপর যাই হোক এরম গান নৃত্য করতে করতে আমাদের পথ শেষ হয়েছিল। আর ভাগ্যিস ওখানে গিয়ে মানে ওমকে নেওয়ার জন্য পেয়ে গেছিলাম, না হলে কিন্তু যে কি মানে কি বলবো, কি বিপদে পড়তাম ওকে নিয়ে। কারণ আমরা নিজেরাই হাঁটতে পারছিলাম না, ওকে নিয়ে কী করে হাঁটতাম ভাবো তো একবার। তো যাই হোক চলো, এখানে প্রচণ্ড আমরা রোদ খেয়েছি, ঠান্ডাও খেয়েছি, সব অ্যাট লাস্ট একবার গুহাতেও। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাট ঘোরার